দেখো, আজ থেকে আমাদের সম্প্রদান কারক শুরু হবে এবং প্রথম সূত্র হচ্ছে কর্মণা যমভিপ্রৈতি স সম্প্রদানম। সূত্রার্থ কি? দানক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তার সম্প্রদান সংজ্ঞা হয়। দানক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তার সম্প্রদান সংজ্ঞা হয়। উদাহরণ কি? উদাহরণ ধরো বলা হলো যে রাজা দরিদ্রায় ধনম দদাতি। এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া কোনটা? রাজা দরিদ্রায় ধনম দদাতি। দদাতি। দদাতি সেটা দানক ক্রিয়া, হ্যাঁ কি না? হ্যাঁ। দানক ক্রিয়া। তাহলে এই দানক ক্রিয়ার কর্তাকে? রাজা। রাজা। দানক ক্রিয়ার কর্মকে? ধনম। দানক ক্রিয়ার কর্মকে? ধনম। ধনম। তাহলে দেখো, হুম। দানক ক্রিয়ার কর্মের দ্বারা, দানক ক্রিয়া তার কর্ম হচ্ছে ধন, এই ধনের মাধ্যমে কর্তা মানে রাজা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে। কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করছে? দরিদ্রা। দরিদ্র। দরিদ্রের সঙ্গে। সাপোজ ধরো সকাল হয়েছে, রাজ দরবার খুলেছে, রাজা সেই রাজসভায় উপস্থিত হয়েছেন, সেখানে আরও অন্যান্য সকলেই ছিলেন, মন্ত্রী, সভাসদ, রাজপুরুষ, আরও সবাই যারা থাকেন সকলেই ছিলেন। এমন সময়ে একজন দরিদ্র ব্যক্তি সে রাজার কাছে এসে বলেন যে, হে রাজামশাই, আমায় একটু দয়া করে সাহায্য করুন। আমি এই দুরবস্থার সঙ্গে আমি যাচ্ছি, আমায় একটু সহায়তা করুন। তখন বলল ঠিক আছে। তখন রাজা ধন প্রদান করলো। তাহলে দেখো, ওই রাজসভাতে কিন্তু দরিদ্র বাদে আরও অন্যান্য সবাই ছিল। দরিদ্র বাদে ওই রাজসভাতে আরও অন্যান্য সকলেই ছিল, কিন্তু রাজা কেবলমাত্র কিন্তু রাজা ওই ধন দানের মাধ্যমে দরিদ্রের সঙ্গেই সম্বন্ধ স্থাপন করল। দা ধাতু মানে দান কর্ম, দান রূপ যে কর্ম বা দানের কর্ম মানে ধন, সে ধনের মাধ্যমে রাজা দরিদ্রের সঙ্গেই সম্বন্ধ স্থাপন করলো। কোনো মন্ত্রীকেও দিল না, কোনো রাজপুরুষকেও দিল না, বা অন্য কাউকেও দিল না, কেবলমাত্র দরিদ্রকেই দিল। অতএব তাই বলা হয়েছে যে দা ধাতুর এই দানক্রিয়ার কর্মের দ্বারা, দানক্রিয়ার যে কর্ম, সেই কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তার সম্প্রদান সংজ্ঞা হয়। তাহলে এখানে দরিদ্রের সম্প্রদান সংজ্ঞা হবে, এর সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে। কিন্তু এখন প্রশ্ন যে সম্প্রদান কারক সংজ্ঞা হলো, সম্প্রদান কারক সংজ্ঞা হলে সম্প্রদান কারকে কোন বিভক্তি হবে? প্রশ্ন। চতুর্থী সম্প্রদানে যার সম্প্রদান কারক সংজ্ঞা হয় তাতে চতুর্থী বিভক্তি হয়। মানে যার সম্প্রদান কারক সংজ্ঞা হয় তার চতুর্থী বিভক্তি হয়।
তাহলে সম্প্রদান সংজ্ঞা কার হয়েছে? দরিদ্র পদের। তাই দরিদ্র পদের উত্তর দেখো চতুর্থী বিভক্তি হয়েছে দরিদ্রায়। যার সম্প্রদান কারক সংজ্ঞা হবে তার চতুর্থী বিভক্তি হবে, তাই দরিদ্রায় হয়েছে। বার্তিক ক্রিয়য়া যমভিপ্রৈতি সোপি সম্প্রদানম। দেখো এই যে যেটা বলা হলো যে সূত্রটা পড়লাম, কর্মণা যম অভিপ্রৈতি সে সম্প্রদানম, কর্মণা ইয়ম অভিপ্রৈতি সে সম্প্রদানম, এই যে সূত্রটা বলা হলো, এটা কর্তা কিসের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করছে? কর্মের মাধ্যমে। ভেবে দেখো, কর্তা কার মাধ্যমে সম্বন্ধ স্থাপন করছে? কর্মের দ্বারা, কর্মের মাধ্যমে। এখানে বলছে যে কর্তাটা উজ্জ্ব আছে, মানে কর্তা ক্রিয়া, ক্রিয়ার মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে। ঠিক আছে, কর্তা ক্রিয়ার মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে, সেখানে কর্তা কর্তা ক্রিয়ার দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে, যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তার সম্প্রদান কারক তার তারও, মানে সোপি, তার ও, এরকম অর্থ হবে, তার ও, তারও সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, যেমন উদাহরণ কি বলছে দেখো, যে পত্তিয়ে সেতে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? লেফট হয়ে জয়েন হোক। আমি যখন মানে স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন দেখা যাচ্ছে। জানা যাচ্ছে। শ্রীতা আসুক। দেখো পত্তিয়ে সেতে, এখানে পত্তিয়ে সেতে যে উদাহরণটা দেখো, পত্তিয়ে পদে চতুর্থী হয়েছে। পত্তিয়ে, পত্তিয়ে পদে চতুর্থী হয়েছে। সুহিতা স্ক্রিন দেখতে পাচ্ছ? সুহিতা স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো পত্তিয়ে এখানে চতুর্থী হয়েছে। কেন চতুর্থী হলো? কারণ পত্তিয়ে সেতে পত্নী, কর্তা যোগ করবে। এই যে কর্তা মানে কর্তৃপদ, সে ক্রিয়ার দ্বারা, শয়ন ক্রিয়ার দ্বারা কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে? পতির সঙ্গে। তাই যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তার ও সম্প্রদান সংজ্ঞা হয়। আর সম্প্রদান সংজ্ঞা হলে চতুর্থী সম্প্রদানের সূত্র দিয়ে তার চতুর্থী বিভক্তি হবে। তাহলে কি বললাম? কর্তা, কর্তৃপদ হচ্ছে পত্নী, সেই পত্নীরূপ কর্তা ক্রিয়ার দ্বারা, মানে শয়ন ক্রিয়ার দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে, দ্যাট মিনস যে পতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে,
তাই সেখানে কি সংজ্ঞা হবে? তাই পতির এখানে আহ, সম্প্রদান সংজ্ঞা হবে এবং সম্প্রদানে চতুর্থী সম্প্রদানের সূত্র দিয়ে তার চতুর্থী বিভক্তি হবে। দেখো চারটি লাইন ধরে দেখো, মানে যে লেখাটা না 4 নম্বরে বৃদ্ধি করছে। হুম, দেখো বোঝা গেছে, বার্তিকটা বোঝা গেছে? না তো কিছু বুঝিনি। হ্যাঁ, কিছু বোঝোনি? দেখো না বুঝলাম। আগেরটার সঙ্গে এটা হ্যাঁ কি বলছো? মনিকা বলো। ক্লিয়ারলি মনিকা বুঝতে কি পারলাম বললে না, বলো। পত্নী পত্নী বুঝতে পারলাম না ঠিকঠাক। দেখো কি বলছে, এইটাই কি বলছে দেখো, কর্মনাথম অভিপ্রয়তি সম্প্রদানম, এটাতে কি বলছে দেখো, বলছে কর্তা, এইভাবে বোঝো যে কর্তা, ঠিক আছে, কর্তা কর্মের দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায়, কর্তা কর্মের দ্বারা, এখানে কর্তাকে মনিকা, কর্তাকে রাজা হচ্ছে কর্তা প্রথম রাজা উদাহরণ, কর্তা, আর এখানে হচ্ছে হ্যাঁ, কর্মকে কর্ম, আগের দেখো কর্মকে, কর্মের দ্বারা, কর্ম কোনটা? ধন্যবাদ। ধন, ধনম, হুম সেই কর্মের দ্বারা কার হুম। সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে? দরিদ্রের সঙ্গে। দরিদ্র, হ্যাঁ দরিদ্রের সাথে। তাই দরিদ্র পদে সম্প্রদান কারক হচ্ছে, দরিদ্র বলতে সম্প্রদায়, ঠিক আছে। সম্প্রদায় হয়েছে। বলছে এখানে এটা বুঝতে কর্তা, পেরেছি। এখানে কর্তা কর্মের দ্বারা সম্বন্ধ স্থাপন করছে, মানে এই সূত্রটাতে হুম কর্তা কর্মের দ্বারা, হুম আর এই বার্তিকটিতে হুম কর্তা হুম। ক্রিয়ার দ্বারা সম্বন্ধ স্থাপন করবে, ক্রিয়া, মানে এখানে হ্যাঁ কর্ম নয়, এখানে ক্রিয়া। এখানে কর্তাকে, হ্যাঁ, তো পত্নী ক্রিয়া, হচ্ছে, পত্নী হচ্ছে ক্রিয়াটা। কর্তা। কি বললাম বোঝা গেল? এখানে পত্নী হচ্ছে কর্তা। হুম, ক্রিয়া কোথায়? তো ক্রিয়া ক্রিয়াটা কোথায়? শয়নক্রিয়া, শয়নক্রিয়া। হুম, তাহলে এই শয়নক্রিয়ার দ্বারা সে কাকে পেতে চাইছে? এখানে আর কর্ম থাকবেই না, এখানে কর্মের প্রসঙ্গই উঠে যাবে। না, এখানে কর্মের প্রসঙ্গ নেই, মানে ওই স্থলে হুম কর্মের দ্বারা পেতে চায়, এখানে ক্রিয়ার দ্বারা পেতে চাইছে। হুম হুম বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? হুম, দেখো একটা বার্তিক আছে, यजेः कर्मणः करणसंज्ञा सम्प्रदानस्य च कर्मसंज्ञा। বার্তিকার্থ, প্রয়োগে কর্মের করণ সংজ্ঞা হয় এবং সম্প্রদানের কর্ম সংজ্ঞা হয়। যজ ধাতুর প্রয়োগে, যজ ধাতুর প্রয়োগে কর্মের করণ সংজ্ঞা, কর্মের, কর্মের করণ সংজ্ঞা হয় এবং সম্প্রদানের কর্ম সংজ্ঞা হয়।
একটা উদাহরণ আছে এরকম, ধরো হুম একটা উদাহরণ আছে এরকম যে ধরো বলা হলো যজমানः রুদ্রায় পশুম দদাতি। মানে এর অর্থ কি, যজমান রুদ্রের উদ্দেশ্যে পশু দান করছে। যজমান রুদ্রের উদ্দেশ্যে পশু দান করছে। এটাকে আমি এইভাবে লিখতে পারি যে যজমান রুদ্রের উদ্দেশ্যে যজ্ঞ করছে পশুর মাধ্যমে। মানে যজমান যজতে যজ্ঞ করছে, কাকে যজ্ঞ করছে? রুদ্রকে, বা রুদ্রের উদ্দেশ্যে যজ্ঞ করছে। সেই যজ্ঞের আহুতি দ্রব্য কি? পশু। তাহলে দদাতি আছে, আমি এখানে জাস্ট যজতে প্রয়োগ করব। যজমানঃ যজমানঃ যজতে, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে দেখো। বলছে যে যজ ধাতুর প্রয়োগে, হ্যাঁ যজ ধাতুর প্রয়োগ আছে, এই যজ ধাতু প্রয়োগ আছে। কি হবে? কর্মের করণ সংজ্ঞা। এখানে কর্ম কোনটা আছে? এখানে কর্ম কোনটা আছে? কর্ম কোনটা আছে? পশু। পশম। পশুম। তার কোন সংজ্ঞা হবে? করণ সংজ্ঞা। তাহলে কি হবে? পশুনা। এবং সম্প্রদানের কর্মসংজ্ঞা, সম্প্রদান কোনটা আছে? রুদ্রায়। তার কি হবে? রুদ্রম। দেখো, যজমানঃ পশুনা রুদ্রম যজতে, ঠিক এর আগের ভার্সনটা ছিল যজমানঃ রুদ্রায় পশুম দদাতি। এটা কেবলমাত্র যজ ধাতুর প্রয়োগে পুরো বিষয়টা চেঞ্জ হয়ে গেল। যজ ধাতুর প্রয়োগে পুরো বিষয়টা চেঞ্জ হয়ে গেল। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে মনিকা? গেছে? হ্যাঁ দাদা, বোঝা গেছে। দেখো পরবর্তী যে উদাহরণ আছে, পরবর্তী যে সূত্র আছে সেটা হচ্ছে রুচ্যার্থানাম প্রিয়মানঃ। রুচ্যার্থানাম প্রিয়মানঃ। রুচি অর্থ যাদের এমন ধাতুর প্রয়োগে প্রিয় মান যে হয় তার সম্প্রদান কারক সংজ্ঞা হয়। প্রিয়মান বলতে প্রীত বা প্রিয়মান। প্রিয়মান মানে কি? মানে প্রিয়মান মানে প্রীত।
প্রীত মানে কি, যিনি খুশি হন, যিনি সন্তুষ্ট হন, এরকম অর্থ। দেখো উদাহরণ দিচ্ছি। তাহলে কি বললাম যে রুচি অর্থক ধাতু, রুচি অর্থ যাদের, তারা হচ্ছে রুচি অর্থক ধাতু। রুচি অর্থ যাদের, তারা হলেন রুচি অর্থক ধাতু। সেই ধাতুর প্রয়োগে যে প্রিয়মান মানে যে প্রীত হন, তার সম্প্রদান সংজ্ঞা হয়। ধরো বলা হলো বালিকাটির মিষ্টান্ন অত্যন্ত এরকম বললাম, বালিকাটির মিষ্টান্নের প্রতি অত্যন্ত অভিলাষ, কি হবে? বালিকাটির মিষ্টান্নের প্রতি অত্যন্ত অভিলাষ কি হবে? স্মৃতি। হ্যালো, স্মৃতি শোনা যাচ্ছে? বালিকা মিষ্টান্নই প্রতি অত্যন্ত্যম মিষ্টান্নই প্রতি অত্যন্তম, তারপরে অভিলাষ কি হবে? কি হলো, জগৎ হয়ে গেল বিষয়টা। দেখো, রুচি অর্থ যাদের এমন ধাতু, অভিলাষ মানে আমি প্রয়োগ করলাম যে রোচতে। কি রোচতে? মিষ্টান্নম রোচতে। এই মিষ্টান্নের দ্বারা প্রীত হয় কে? মিষ্টি পেলে প্রীত হয় কে? বালিকাটি। বালিকা, তাহলে এখানে বালিকাতে চতুর্থী হবে, হ্যাঁ, বালিকাটা হচ্ছে বালিকা হবে। বালিকা। বালিকা প্রীত হয়, অতএব বালিকা হচ্ছে প্রিয়মান। সেই প্রিয়মান যে, তাতে চতুর্থী, তার সম্প্রদান সংজ্ঞা হবে। চতুর্থী না, সম্প্রদান সংজ্ঞা হবে। দেখো কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, অভিলাষ। রোচতে, মিষ্টান্নম, মিষ্টান্নম রোচতে, কার? বালিকাটির। তার মানে ওই মিষ্টান্নের দ্বারা সন্তুষ্ট, তৃপ্ত, প্রীত কে? বালিকাটি। অতএব তার এখানে সম্প্রদান সংজ্ঞা হবে। সম্প্রদান সংজ্ঞা হলে চতুর্থী সম্প্রদানের সূত্র দিয়ে চতুর্থী বিভক্তি হবে। দিয়ে কে হবে? বালিকা। তারপরে বালিকা কি ওই। হবে? বালিকায়ই। ধরো বললাম একই রকম করো, বিষ্ণুর ভক্তির প্রতি অত্যন্ত অভিলাষ। হুম, করো এটা। বিষ্ণুর ভক্তির প্রতি অত্যন্ত অভিলাষ।
হয়েছে কারুর? হয়েছে কারুর? বিষ্ণুর ভক্তির প্রতি অত্যন্ত অভিলাষ। বলবো? বলো। বিষ্ণু ভক্তিম রচতে। এখানে এই যে মিষ্টান্নম, এটা কোন বিভক্তি বলো তো? দ্বিতীয়া। কোন শব্দের মতো? আচ্ছা, ভক্তি হর্ষিকারান্ত স্ত্রীলিঙ্গ না? হর্ষিকারান্ত স্ত্রীলিঙ্গ মতি। আচ্ছা, মত্তা। আহ, মত্তে মতিভ্য মতিভি মত্য়া মতিভ্য মতিভ্য ভক্তিয়া হবে। আহ, কেন ভক্তিয়া কেন হবে? ভক্তি হর্ষিকারান্ত না? তৃতীয়া কেন বলছিস? তৃতীয়া কেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মতি মতি মতে মতিম তো ভক্তিম, তো আমি তো ঠিকই বলেছি। আরে ভক্তি বিসর্গ হবে। ও ও ভক্তি এখানে না, কর্তা। মতি মতি মাতারাম মতি মতি মতি। ভক্তি এখানে কর্তা, এখানে মিষ্টান্ন হচ্ছে কর্তা। ও ও হ্যাঁ, ভক্তি ভক্তি। আহ, হ্যাঁ রোচতে। হ্যাঁ, ঠিক। সেই ভক্তি দ্বারা বিষ্ণু প্রীত হয়। ঠিক আছে? তাই হ্যাঁ বিষ্ণু পদে চতুর্থী হবে, সম্প্রদান হ্যাঁ কারকে হ্যাঁ, চতুর্থী হবে। চতুর্থী। এখানে ভক্তি হচ্ছে ভুলে কর্তা গেছিলাম। এখানে কর্তা। হ্যাঁ হ্যাঁ। এইরকম একটা উদাহরণ থেকে দেখবে যে শিশুর মিষ্টান্নের প্রতি অভিলাষ। কি হবে? শিশুর মিষ্টান্নের প্রতি অভিলাষ। শিশবে মিষ্টান্নম রোচতে। শিশবে আহ, মিষ্টান্নম রোচতে। শিশবে মিষ্টান্নম রোচতে রুচ্যার্থানাম প্রিয়মানঃ। দেখো, এই যে হরয়ের, দেখো এই যে দিয়েছে হরয়ে রোচতে ভক্তি, এই যে ভক্তি রোচতে কার? হরয়ে, মানে সেই ভক্তির দ্বারা মানে এটা বাক্য হবে যে ভক্তি কর্তৃক প্রীত্যাশ্রয় হরি। এরকমই হওয়ার কথা, যদি এখানে লেখা থাকে হবে। দেখো, ভক্তি কর্তৃক প্রীত্যাশ্রয় হরি, এরকম কিছু হবে যদি ওর শব্দবোধরা দেয় তো। ভক্তি কর্তৃক প্রীত্যাশ্রয় হরি। এই যে এটা ঘুরিয়ে দিয়েছে, হরিনিষ্ঠ যে প্রীতি, হরিনিষ্ঠ প্রীতি মানে হরির মধ্যে প্রীতি আছে, সেই প্রীতির কর্ত্রী হচ্ছে ভক্তি। এটা কি ঘুরিয়ে বললাম যে যে ভক্তিনিষ্ঠ
কি বললাম? যে ভক্তিজন্যীয় প্রীতির আশ্রয় হচ্ছে হরি, এরকম বললাম। দেখো ভক্তি কর্তৃক প্রীত্যাশ্রয় হরি, এরকম বললাম, ভক্তি কর্তৃক। দেখো পরবর্তী সূত্র, শ্লাঘনুম স্থাশপাম গীপ্স্যমানঃ। শ্লাঘনুম স্থা সপাম গীপ্স্যমানঃ। শ্লাঘনুম স্থা সপাম গীপ্স্যমানঃ। সূত্রার্থ কি? অর্থ কি? অর্থ হচ্ছে শ্লাঘ নুম স্থা এবং সব ধাতুর প্রয়োগে, শ্লাঘনুম স্থা সপ, এই ধাতুগুলোর প্রয়োগে যাকে মনের ভাব প্রকাশ করতে ইচ্ছা করে তার সম্প্রদানকারক সংজ্ঞা হয়। হুম হুম দেখো কি বলছে, যে শ্লাঘ নুম স্থা সপাম। শ্লাঘ একটা ধাতু, রূপ হয় শ্লাঘতে, শ্লাঘতে নুতে তিষ্ঠতি শপতে, এরকম রূপ হয়, তিষ্ঠতে শপতে। শ্লাঘ নুম স্থা সপাম গীপ্স্যমানঃ। দেখো কি বলছে, উদাহরণকে দিচ্ছে, মানে এর উদাহরণ হচ্ছে যে গোপী স্মরাত কৃষ্ণায় শ্লাঘতে। গোপী স্মরাত কৃষ্ণায়, গোপী কামনাবশত নিজের ইচ্ছা কৃষ্ণকে বোঝাতে চাইছেন। গোপী কামনাবশত নিজের ইচ্ছা কৃষ্ণকে বোঝাতে চাইছেন। দেখো গোপী কর্তা, স্মরাত মানে কামনাবশত, এই যে বোঝাতে চাইছেন, এই ধাতুগুলো হচ্ছে এরকম হয়, এই যে শ্লাঘতে বা নুতে বা তিষ্ঠতে এবং শপথে, এই চারটে ধাতুর প্রয়োগ আছে। এই চারটে ধাতুর প্রয়োগ আছে, তাহলে যাকে নিজের মনের ভাব প্রকাশ করতে চাইছে তার সম্প্রদান সংজ্ঞা হবে। কাকে প্রকাশ করতে চাইছে? নিজের মনের ভাব কাকে প্রকাশ করতে চাইছে? কৃষ্ণকে।
অতএব কৃষ্ণপদে কোন বিভক্তি হবে? কৃষ্ণপদে এখানে কৃষ্ণপদে কোন কারক হবে? কৃষ্ণপদে সম্প্রদান কারক হবে, এবং সম্প্রদান কারক হলে তারপরে সম্প্রদানে চতুর্থী হবে। চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে এখানে সম্প্রদানে চতুর্থী হবে, দিয়ে কৃষ্ণায় এরকম রূপটা হবে। দেখো বোঝা গেল? কি লেখা হয়েছে? শ্লাঘনুম স্থা সপ, এই চারটে ধাতুর প্রয়োগে, এই যে চারটে ধাতু প্রয়োগ আছে, চারটি ধাতু প্রযুক্ত আছে, এই চারটি ধাতুর প্রয়োগে কি হয়েছে? যাকে মনের ভাব প্রকাশ করতে ইচ্ছা করে, যাকে প্রকাশ করতে ইচ্ছা করে, কৃষ্ণকে করছে, কৃষ্ণকে মনের ভাব প্রকাশ করতে ইচ্ছা করছে, তাই তার সম্প্রদান কারক সংজ্ঞা হবে। কৃষ্ণের সম্প্রদান কারক সংজ্ঞা হয়েছে এই শ্লাঘনুম স্থা সপাম গিম্পসে মানহ এই সূত্র দিয়ে। তারপরে সম্প্রদান সংজ্ঞা হওয়ার পরে সেখানে চতুর্থী বিভক্তি হয়েছে চতুর্থী সম্প্রদান এই সূত্র অনুসারে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে এতটা? হ্যালো, শোনা যাচ্ছে? স্মৃতি, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণা, অঞ্জনা, শোভন শোনা যাচ্ছে? কৃষ্ণা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হুম, ধারী ধাতুর প্রয়োগে যিনি উত্তমর্ণ তার সম্প্রদান সংজ্ঞা হয়। ধারী ধাতুর প্রয়োগে যিনি উত্তমর্ণ তার সম্প্রদান সংজ্ঞা হয়। উত্তমর্ণ বলতে কি বোঝায়? যে ধার দিচ্ছে। যে ধার দিচ্ছে, ঋণদাতা। হ্যাঁ। আর অধমর্ণ, যে ধার নিচ্ছে। ঋণ গ্রহিতা। ঋণ গ্রহীতা। হ্যাঁ। ঋণ গ্রহিতা, ঠিক আছে। উত্তমর্ণের সম্প্রদান সংজ্ঞা হয়। উত্তমর্ণ কি বলছে দেখো? হরিহি ভক্তায় মোক্ষম ধারয়তি। হরিহি হরিহি ভক্তায় মোক্ষম ধারয়তি। হরিহি হরিহি ভক্তায় মোক্ষম ধারয়তি, মানে হরি ভক্তের জন্য মোক্ষ ধারণ করেছে, মানে ভক্তকে মোক্ষ দান করার জন্য তিনি নিজে
ধারণ করেছেন এই অর্থ। এখন বক্তব্য এখানে এখানে কোন পদে এখানে সম্প্রদান হয়েছে? সম্প্রদানটা কোন পদে হয়েছে? ভক্তায়। ভক্তায় পদে সম্প্রদান হয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে ভক্তায় পদে সম্প্রদান হয়েছে, তার মানে ভক্ত পদের এখানে উত্তমবর্ণ, ভক্ত পদটা এখানে উত্তমবর্ণ। কারণ কারণ উত্তমবর্ণ যে হবে তার সম্প্রদান সংজ্ঞা হবে, উত্তমবর্ণ যে হবে তার সম্প্রদান সংজ্ঞা হবে, তাই না? উত্তমবর্ণ এটা এটা যে মানেটা হচ্ছে এটা কি যে হরি ভক্তির কাছে মোক্ষ ধার নিচ্ছে, না না, মানে এখানে ভক্তের কাছে মোক্ষ ধার নিচ্ছে। মানে ভক্তের জন্য মোক্ষ ধারণ করেছে, ধারণ, ধার নিচ্ছে না, ধারণ সরি করেছে, সরি, হ্যাঁ ধারণ করেছে, হ্যাঁ। ধারণ করেছে মানে হ্যাঁ ভক্তকে দেবে, সেই জন্য হ্যাঁ মোক্ষ ধারণ করেছে। হ্যাঁ, ঠিক ঠিক। দেখো তাহলে কি বললাম, যিনি উত্তমবর্ণ হবেন তার সম্প্রদান সংজ্ঞা হবে, আর সম্প্রদানে চতুর্থী হবে। তাহলে এখানে ভক্তায় হয়েছে, ভক্তায় মানে ভক্তা এখানে উত্তমবর্ণ, তাই তার সম্প্রদানে চতুর্থী হয়েছে। ভক্তা এখানে ভক্ত এখানে উত্তমবর্ণ, ভক্ত এখানে উত্তমবর্ণ, তাই তার সম্প্রদান সংজ্ঞা হয়েছে এবং সম্প্রদানে চতুর্থী হয়েছে। এখন বক্তব্য যে ভক্ত কি করে ঋণ দাতা হয়ে গেল, তাও আবার বিষ্ণুর মতো মানে ভগবানকে, ভক্ত কিভাবে ঋণ দাতা হলেন বিষ্ণুর মতো ভগবান ত্রিলোকেশ্বরকে? কি হবে এটা? উত্তর কি হবে? মানে বক্তব্য হচ্ছে যে ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে গেছে কি করে? ভক্ত প্রতিদিন যত্ন সহকারে, ভক্তি সহকারে তার সামর্থ্য অনুযায়ী হরিকে পূজন করেন, হরিকে পূজন করেন। এই দিন 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 প্রতিদিন পূজা করেছেন, তার বিনিময়ে কিছুই তিনি চাননি, হরি তাকে দেননি, ভগবান হরি তাকে দেননি, আর ভক্ত কিছু চায়নি। দিন দিন সে ভক্তি ভরে পূজাই করে গেছে। তাহলে এই যে উপাসনা, উপাসনা করেছে, এর মাধ্যমে, উপাসনার মাধ্যমে সে হরিকে সেবা করেছে, সেবা প্রদান করেছে। তাই এই সেবা প্রদান করতে করতে এই ভক্ত বহুত দিন কাটিয়ে ফেলেছে। ফলে ভক্ত তার ভক্তি প্রদান করেছে হরির প্রতি, তাই ভক্ত এখানে ঋণ দাতা মানে উত্তমবর্ণ। কেন না, সে ভক্তি দান করেছে, ভক্তি আরো অনেক কিছু দান করেছে হরিকে, তার বিনিময়ে হরি কিছুই দেয়নি। অতএব হরি ঋণী হয়ে গেছে ভক্তের কাছে, ভক্তের নিকটে হরি ঋণী হয়ে গেছে। সেই জন্য যে উত্তমবর্ণ মানে ভক্ত, তাতে সম্প্রদান, তার সম্প্রদান কারক সংজ্ঞা হবে এবং সম্প্রদানে চতুর্থী বিভক্তি হবে। সূত্র হচ্ছে চতুর্থী সম্প্রদানে। এটা দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে কি বললাম? হ্যালো মোক্ষম মনিকা, ধারয়তি মানে মোক্ষ হ্যাঁ হ্যাঁ, বলো 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 মনিকা কি বললে? মোক্ষম ধারয়তি, এটা মানেটা কি বলতে চাচ্ছি? মোক্ষম ধারয়তে মানে হচ্ছে মোক্ষ ধারণ করে আছে, মানে মোক্ষ ধারণ ভক্তকে, করে। মানে ভক্তকে সাপোজ ধরো, ধরো 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 কৃষ্ণা তোমার থেকে 5,000 টাকা পাবে। কৃষ্ণা তোমাকে সময়ে সময়ে 200, 100, 300, 500 করে 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 দিয়েছে, দিয়েছে, ঠিক আছে?
দিয়ে সেই অ্যামাউন্টটা 5,000 হয়ে গেছে। তুমি ঋণী হয়ে গেছো, কৃষ্ণা হয়েছে উত্তমর্ণ, তুমি হয়ে গেছো অধমর্ণ, তোমায় তো টাকাটা ফেরত দিতে হবে এককালে। তুমি কৃষ্ণাকে দেওয়ার জন্য তুমি এখন কোনো প্রকারে টাকাটা তুমি ম্যানেজ করেছো, তাই তুমি এখন কোনো প্রকারে টাকাটা ম্যানেজ করে তুমি নিজের কাছে ধারণ করেছো। কেন? কৃষ্ণাকে দেওয়ার জন্য। ওই যে 5,000 টাকা ধারণ করেছো, কেন ধারণ করেছো? কৃষ্ণাকে দেওয়ার জন্য। কেন দেবে? কারণ কৃষ্ণা তোমাকে দিয়েছে। তেমনি হরি মোক্ষ ধারণ করে আছে, কাকে দেওয়ার জন্য? ভক্তকে দেওয়ার জন্য। দেখো, বোঝাতে পারলাম প্রসঙ্গটা? সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এটা বুঝেছি। ঠিক আছে, আজকে এটুকুই থাক, এখানেই শেষ করি।